খুবই দুঃখের বিষয়, নবী মুস্তাফার সিরাতকে শুনেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার আমল ঠিক হয়ে যাবে, আপনার দিলখানা পাক পাক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার চাচা আবু জেহেল শয়তান বদমাশ বন্ধুগণ, আমার নবী পাককে মারার জন্য বাপ আমার রাস্তাতে একটি গর্ত করলো, যে রাস্তা দিয়ে আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আসা যাওয়া করত। আবু জেহেল শয়তান নিজের বন্ধু বান্ধব, নিজের সাথী বন্ধুকে ডেকে একত্র করে তাদেরকে বলে, ও উতবা ইবনে রাবিয়া ও সাইবা বলে, শোনো শোনো গো, আরে আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এত করে বুঝায়, এত করে বলে যে তুমি দ্বীনে ইসলামের প্রচার করা ছেড়ে দাও, তুমি নবী বলা ছেড়ে দাও। আরে এত বোঝাই তবুও বুঝে না। বলি শোনো 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 রে, আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই পথ দিয়ে, এই রাস্তা দিয়ে তিনি যেন আসা যাওয়া করে। বলি উতবা ইবনে রাবিয়া বলি, শুনো, এই রাস্তাতে একটি গর্ত করো, একটি ইন্দারা করো, আর ইন্দারা গর্ত করে তার উপরে ঘাস ভুসা দিয়ে তাকে বন্ধ করে দাও। আরে মোহাম্মদ আমার ভাতিজা যখন এই পথ দিয়ে আসবে, সে বুঝতে পারবে না যে এই জায়গাতে গর্ত আছে না রাস্তা ভালো আছে। বলি শুনো শোনো, একটি গর্ত করে দাও, আর যেমনই মোহাম্মদ এই গর্ততে পড়ে যাবে, আমরা সবাই মিলে একসঙ্গে একত্র হয়ে তার উপরে আরো বেশি বেশি করে ঘাস ভুসা দিয়ে তাকে ঢেকে দিব। তার উপরে যেন পাথর কাপড় ফেলে তাকে যেন সেই ইন্দারাতে যেন দাবিয়ে মেরে দেব। এই মুসলমান, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কে মারবে? আর আল্লাহ যাকে যদি কেউ মারে সে তাকে কে বাঁচায়? আমার নবীকে আঘাত দেনেওয়ালা শয়তান আবু জেহেল, আর বাঁচানেওয়ালা আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল শয়তান গর্ত করে দিল, উপর থেকে ঘাস দিয়ে বন্ধ করে দিল, যেন মোহাম্মদ যেন বুঝতে না পারে যে এই জায়গায় বেরাদার রাস্তাতে কোনো গর্ত আছে। আমার আপনার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ আমার সে পথ দিয়ে যেন বেরাদার আসতে রয়েছে, যেন আসে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল শয়তানের এই সমস্ত হারকাত যেন দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার মেহবুব, আমার দিওয়ানা, যে নবীর জন্য আমি সারা কুল কায়নাতকে সৃষ্টি করলাম, আকাশকে বানালাম, আকাশের সৌন্দর্য চাঁদ সূর্যকে বানালাম, এই সারা পৃথিবীকে বানালাম আমি আল্লাহ। আরে যে বন্ধুর জন্য, আরে যে বন্ধুর ভালোবাসায় আমি সারা কুল কায়নাতকে, এমনকি জান্নাতও বানালাম, দোজখও বানালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই দুষ্কর্ম দেখে জানো আল্লাহ জানো বলে যে যে মাহবুবের জন্য, যে আমার বন্ধুর কারণে আমি আল্লাহ কি বলেছি দুনিয়াতে প্রকাশ্য করলাম। আমি যদি আমার সে বন্ধুকে আমি নিজের নূর দিয়ে যদি সৃষ্টি না করতাম, তো না আমি আসমানকে বানাতাম, না জমিনকে বানাতাম, না আদমকে বানাতাম, না মুসাকে বানাতাম, না ঈসাকে বানাতাম, না কোনো নবীকে বানাতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবু জেহেল রে বলি শুনো শুনো, আরে যে আমার বন্ধুর জন্য আমি তোকে বানালাম, তোর পুরা খানদানকে বানিয়েছি, মক্কাকে বানালাম, মদিনা বানালাম,
বানালাম, হিন্দুস্তান বানালাম, পাকিস্তান বানালাম, তুর্কিস্তান বানালাম, ইংল্যান্ড বানালাম, আমেরিকাকে বানালাম, মসজিদে আকসা বানালাম, মসজিদে কুবা বানালাম, মিনা বানালাম। যেই বন্ধুর ভালোবাসাতে রে আবু জেহেল আমি আল্লাহ নিজেকে প্রকাশ্য করেছি, ও বলি বান্দা শুনো শুনো রে, আমি তোমাকে আল্লাহ এই জন্য তোমাকে আমি বান্দা বানিয়ে তোমাকে সৃষ্টি করলাম যে তোমরা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করবে, আমার নামের তাসবিহ পড়বে। বলি আবু জেহেল আরে যে বন্ধুর কারণে আমার এই সারা সমস্ত জিনিসকে আমি সৃষ্টি করলাম, আবু জেহেল তুমি আমার সে প্রিয় বন্ধুকে, তুমি সে আমার প্রিয় মাহবুবকে এই গর্ততে ফেলে মারতে চাও, আর আমি আল্লাহ তাকে বাঁচাতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জবেরাদার সে পথ ধরে জানো আসে, বুঝতে পারছেন কোন পথ ধরে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যম দিয়ে বন্ধুগণ আমার আপনার দয়ার নবীর উপরে যেন বিরাদার ওয়াহি যেন নাজিল করলেন, আর যেন বলে দিল এই আমার বন্ধু, এই আমার দোস্ত, বলি শুধু শুধু তুমি যে পথ দিয়ে আজকে তুমি সফর করো, বলি বন্ধু শুনো শুনো রে, আজকের মতো তুমি এই পথটাকে তুমি বদলে দাও, এই রাস্তা দিয়ে না গিয়ে আজকের মতো তুমি অন্য রাস্তা দিয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েব দাতা নবী ব্রাদার যেন বুঝে গেল যে আল্লাহর ওয়াহি জিবরিল আমি আমার কাছে নিয়ে আসলো মানে অবশ্যই এই রাস্তাতে কোনো আমার জন্য বিপদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও জানে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব রাহমাতুল লিল আলামিনও জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওয়াহিটা আমার উপরে কেন আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহি পাওয়া মাত্র মা আমার আপনার দয়ার নবী যেন সে পথটাকে আলাদা করে দিল। বাবা সে পথটা কি? যেমন কি আপনি মানেন যে আপনার কি বলে বন্ধুগণ হাই স্কুল, আপনার নূরপুর হাই স্কুলের পিছন দিক দিয়ে যে রোডটা বেরাদার যায় ঢালাই রোড, এই রোডটা দিয়েও আপনার মানিকচক স্ট্যান্ড যাওয়া যাবে, আর আপনার নূরপুর আপনার হাইওয়ে মেন রোড দিয়েও যাওয়া যাবে। আমার নবী মুস্তাফা উদাহরণ অনুযায়ী আপনি মেনে নিন যে নূরপুর হাইওয়ে মেন রোড দিয়ে বেরাদার আসছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি নাজিল করে বুঝিয়ে দিল আমার মাহবুব বলি শুনো আজকে তুমি হাইওয়ে এই মেন রোড দিয়ে না গিয়ে তুমি নূরপুর হাই স্কুলের পিছন দিক দিয়ে রাস্তা তুমি ধরে নাও। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া ও ইসলাম দরদে বয়স্ক বাবাজি নাও জওয়ান ভাইরা, আজকে ইসলামের পতাকা আজকে যে বেরাদার যে আপনার কি বলে উড়ে, আজকে আমরা মুসলমান পৃথিবীতে বেরাদার কলমা পড়ি, আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, এগুলোই সমস্ত আমাদের চলাফেরা আর বলা একমাত্র শুধুই আমার নবী মুস্তাফার সাদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবী পথ বেরাদার আলাদা করে আমার নবী মুস্তাফা জানো বেরাদার পেরিয়ে চলে যায়। এদিকে আবু জেহেল বন্ধুগণ যেন রাস্তা দেখে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 বেলা 2 বেলা গত হয়ে গেল। আরে আমার ভাতিজা মোহাম্মদ এতক্ষণ পর্যন্ত কেন আসে না? সারা দিন গত হয়ে গেল, রাস্তাতে গর্ত খুঁজে রেখেছি, এতক্ষণ 1 বেলা 2 বেলা গত হয়ে গেল, মোহাম্মদ এতক্ষণ পর্যন্ত কেন আসে না? তারা অপেক্ষায় আছে, আর আমার নবী মুস্তাফা পথ আলাদা করে পার হয়ে গেছে। বেরাদার আবু জেহেল বুঝতে পারলো যে মোহাম্মদ আর আসবে না, পার করে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। আবু জেহেলের মাথা বেরাদার ঘুরে গেল, আর এমন মাথা ঘুরলো যে বেরাদার সে গর্ত যে খুঁড়েছিল সে নিজে ভুলে গেল যে কোন জায়গাতে আমি গর্ত খুঁড়েছিলাম। মানে এদিকে ওদিকে বেরাদার মাথা খারাপ হয়ে ঘুরতে লাগলো, এদিকে ওদিকে ছটফট করতে লাগলো, ভাই কি করলাম যে মোহাম্মদকে মারার জন্য সারাদিন খেয়ে না খেয়ে বসে
মোহাম্মদ পার হয়ে গেছে, বুঝতেও পারলাম না। আর এই টেনশনে আবু জেহেল কোন জায়গায় গর্ত করেছে বাবা ভুলে গেছে। হ্যাঁ, আর এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে আর ও নিজে ওই গর্ততে এসে বেড়াদার পড়ে গেল। কি হলো? ওই গর্ততে এসে পড়ে গেল। এবার গর্ততে এসে যে পড়লো, তোর বন্ধুরাকে ডাক দিছে, বলে তোমরা তাড়াতাড়ি করে আসো, জান চলে গেল, আর বাঁচবো না। আরে যার জ্ঞানে আমি গর্ত খুদলাম যাকে মারার জন্য, সে তো আর আসবে না, সে তো অন্য রাস্তা দিয়ে চলে গেছে। আরে যার জন্য আমি নিজে গর্ত খুদলাম, সে গর্ত তো আবু জেহেল, আমি নিজে ফেঁসে গেলাম। তার বন্ধুরা কাছে কি ব্যাপার, কোথায় থেকে আওয়াজ পাচ্ছে আবু জেহেলের? আবু জেহেলকে দেখতে পাই না, যে আওয়াজ দিয়ে বলে মরে গেল মরে গেল। ইয়ারাও ধোঁয়াধুঁড়ি করতে গেল। এবার যে দেখছে তো আবু জেহেল আর ভাতিজার কেনে যে জায়গাতে গর্ত করেছিল ওই জায়গাতেই পড়ে আর হাওয়া হাওয়া করছে, বলছে তাড়াতাড়ি করে বের কর, আমার জান গেল। আর বন্ধুরা বেরা তার দৌড় দিয়ে গেল বাড়ি বাড়ি, দড়ি নিয়ে আসলো। কি নিয়ে আসলো? দড়ি নিয়ে আসলো। বাপ আল্লাহর